সকাল সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে খুব সকাল সকাল ঘুম ভেঙেছে, লিটারালি সকাল 6:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি। বাইরে বের হতেই দেখলাম আজকের আকাশটা এত সুন্দর লাগছিল, সুবহানাল্লাহ। আজকের মেঘগুলোকেও কেমন যেন ছবির মতো বলে মনে হচ্ছিল। মাঝে মধ্যে অবসর সময় আকাশ দেখতে আমার কি যে ভালো লাগে। আর আমার কাছে মনে হয় এখানকার আকাশ সত্যি অন্যরকমের সুন্দর। যেহেতু খুব সকালে ঘুম ভেঙেছে তাই ইচ্ছা করছিল আজকে একটু ফ্রাইড রাইস খাবো। আর যেমন ভাবনা তেমনই কাজ, আমি চলে এসেছি ফ্রাইড রাইস বানানোর জন্য। এই ফ্রাইড রাইস বানানোর একটা রিলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেখানে আমি বলেছিলাম তোমরা যারা দেশের বাইরে পড়াশোনা করতে চাও তোমরা যেন মাস্ট বি কুকিং স্কিলটা শিখে আসো। পরে দেখলাম খুব সম্ভবত আমার জুনিয়র হবে ভাইয়া কমেন্ট করেছে যে আপু তাহলে আমরা যারা ছেলেরা বিদেশে যাব আমরা কিভাবে শিখে আসবো। আই ডোন্ট নো 2025-এ এসে তুমি কেন এরকম চিন্তা ভাবনা করছো। আমি সবসময় বলি রান্না বান্না করা, ঘরের কাজ জানা, এগুলো হচ্ছে এক একটা লাইফ স্কিল। নট নেসেসারি যে তোমাকে সবসময় রান্না করতেই হবে, বাট জেনে রাখা অবশ্যই অনেক বেশি ভালো। কজ ইউ নেভার নো ওয়ার লাইফ উইল টেক ইউ। যাই হোক, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ আমি খুবই ইজি ওয়েতে ফ্রাইড রাইস মেক করে নিচ্ছি। ফ্রাইড রাইসের পোলাওটা আমি আগে রান্না করে সবসময় একটু ঠান্ডা করে নিই। আমার মামুনি আমাকে বলেছে তাহলে ফ্রাইড রাইসের পোলাওটা ভালো মতো ঝরঝরা হবে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ আজকেও আমি কোনো রেসিপি শেয়ার করছি না, কজ আমি নিজেই আনারি হাতে রাঁধুনি, আমি নিজেই নতুন করে রান্না করা শিখছি। এই জন্য আমি চাই না তোমরা কেউ আমার রান্নার ভিডিও দেখে এক্সপেরিমেন্ট করো, আর যদি করেও থাকো নিজেদের রিস্কে করবে অবশ্যই। এই তো মাশাআল্লাহ খুব সুন্দর মতো আমার ফ্রাইড রাইসটা রান্না করা হয়ে গিয়েছে। সেই সঙ্গে আমি ব্রেকফাস্টের জন্য চাটাও বসিয়ে দিয়েছি। ইউজুয়ালি তো দেখা যায় আমি ব্রেকফাস্ট স্কিপই করি, বাট আজকে যখন করতে ইচ্ছা হয়েছে আজকে একদম অনেক প্রিপারেশন নিয়ে ব্রেকফাস্ট বানিয়েছি আমি। আর মাশাআল্লাহ আজকের চাটাও খুব ভালো হয়েছিল, মানে সব মিলিয়ে আজকে দিনের শুরুটা খুব সুন্দর মতো হয়েছে। তারপর আমি কিছু সময় ইউটিউবে ভ্লগস দেখছিলাম। যেহেতু আমার কোর্স ফাইনাল এক্সাম শেষ হয়ে গিয়েছে অ্যান্ড এখন আমাদের সামার ব্রেক চলছে, আমি সম্পূর্ণ 1.5 মাসের ছুটি পেয়েছি। আবার 9th of September থেকে আমার ইউনিভার্সিটি স্টার্ট হবে ইনশাআল্লাহ। আজকে প্রায় অনেকটা সময় ইউটিউব দেখা হয়েছে, যেহেতু এখন আমার পড়াশোনার কোনো প্রেশার নেই। তারপর আমি চলে গেলাম লন্ড্রি করার জন্য। যেহেতু এই উইকে আমার ফাইনাল এক্সাম ছিল, দ্যাটস ওয়াই এই উইকের লন্ড্রি আমার এখন পর্যন্ত করা হয়নি। অনেক কাপড় জমে গিয়েছে, লিটারালি 2বার করে আমাকে সবগুলো ড্রেস ওয়াশে দিতে হয়েছে, তারপরে ট্রাই করতে হয়েছে। তারপর এখন একদম ডিরেক্ট বিকেলবেলার ক্লিপ শেয়ার করছি। সারাদিনে আমার আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। অন্য আজকের ব্লগের ভয়েস ওভারটা কেমন হবে, কজ আমি রাতের বেলা ভয়েস ওভার দিচ্ছি অ্যান্ড আমাকে খুব আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। সন্ধ্যা 6টা বলবো নাকি বিকাল 6টা বলবো আমি জানি না, কজ এখানে সন্ধ্যা 6টার সময়ও বেশ রোদ থাকে অ্যান্ড সানসেট মানে সন্ধ্যা হতে হতে রাত 9টা বেজে যায়। যাই হোক, 6টার দিকে আমি বের হয়েছিলাম সাদিয়া আপুর সঙ্গে সাইক্লিংয়ে যাওয়ার জন্য। যেহেতু লোকেশন সম্পর্কে আমার খুব ভালো একটা আইডিয়া নেই, দ্যাটস ওয়াই সাদিয়া আপুই আমাকে সাজেস্ট করলো আজকে আমরা টমি থমসন পার্কে গিয়ে সাইক্লিং করব। আমার বাসা থেকে পার্কে যেতে প্রায় 40 মিনিটসের মতো টাইম লেগেছে, তবে পুরোটা সময় যেহেতু আপুর সঙ্গে গল্প করতে করতে গিয়েছি, সো ইট ওয়াজ ফান। তারপরে এই তো আমি আর আপু আমাদের সাইকেল নিয়ে নিয়েছি। এগুলো কি ফুল আপু? যেহেতু আমি এবং আপু দুজনে আমরা সাইক্লিং করছিলাম, দ্যাটস ওয়াই আমাদের খুব বেশি একটা ভিডিও ক্লিপস নেওয়া হয়। আর আমিও চাচ্ছিলাম মোমেন্টগুলো এনজয় করার জন্য। টমি থমসন পার্কটা বিশাল বড় একটা পার্ক অ্যান্ড সাইক্লিং এর জন্য বেস্ট একটা প্লেস। আমি আর আপু সাইক্লিং করছিলাম অ্যান্ড আপু আমাকে বেশ সুন্দর সুন্দর কয়েকটা স্পটে নিয়ে গিয়েছে। দিস অল ওয়াজ ওয়ার্থ ইট। এই জন্য আজকের ব্লগে আমি কিছু রিয়েল টাইম ভয়েস অ্যাড করে দিচ্ছি যেন তোমরাও বুঝতে পারো কত সুন্দর সমুদ্রের সাউন্ড শুনতে পাচ্ছিলাম আমরা। জাস্ট ইমাজিন যে আমরা একটা রোড দিয়ে সাইক্লিং করে যাচ্ছি, যার এক পাশে হচ্ছে সমুদ্রের ঢেউয়ের শব্দ পাওয়া যাচ্ছে, অন্য পাশে টরন্টোর স্কাইলাইন গুলো দেখা যাচ্ছে।
আমার কাছে শুধু মনে হয় ক্যামেরায় হয়তোবা তোমরা কোনো কিছুই ফিল করতে পারছো না, কারণ আমাদের ফোন ক্যামেরায় এই সিনারিওগুলোর সৌন্দর্য হয়তোবা 10% ফুটে ওঠে। সাইক্লিং করতে আমার অনেক বেশি ভালো লাগে, আর সেই সঙ্গে যদি আপুর মতো কোম্পানি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। এই পার্কটাতে দেখলাম অনেকেই সাইক্লিং এর জন্য কিংবা রানিং এর জন্য এসেছে। আজকের ভিডিওতে হয়তোবা বেশিরভাগই আমি রিয়েল টাইম সাউন্ড অ্যাড করে দিচ্ছি, কজ আমি চাই আমার সঙ্গে তোমরাও মোমেন্টগুলো ফিল করো। আজকে সম্পূর্ণ 2 আওয়ার্সের সাইক্লিংয়ে মাত্র এই একটা মেমোরি আছে আমার। আপু খুব সুন্দর করে ভিডিওটা করে দিয়েছিল বলেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তারপরে এই যে দেখো সানসেটটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, সুবহানাল্লাহ, একদম সিন টাওয়ারের সাথে দিয়ে নেমে যাচ্ছিল সূর্যটা। হাই আপু। যেহেতু আজকে অনেকদিন পরে সাইক্লিং করছি, এক হাত দিয়ে সাইক্লিং করা অলমোস্ট আমি ভুলেই গিয়েছি, তবুও ট্রাই করছিলাম। সম্পূর্ণ 1 ঘন্টা 56 মিনিট সাইক্লিং করেছি আজকে আমরা। যদিও আপু আরো লং টাইম সাইক্লিং করতে চাচ্ছিল, বাট আমার আর এনার্জি হচ্ছিল না। বাই দ্যাট টাইম উই ওয়ার সো হাংরি। রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছিল হয়তোবা মাঝরাত হয়ে গিয়েছে, কজ মোস্ট অফ দ্য দোকানই হচ্ছে অফ করে দিয়েছে এতক্ষণে। কিন্তু এখন মাত্র রাত 9টা বাজে, তবুও রাস্তায় মানুষজন খুবই কম দেখা যাচ্ছিল। আমি আর আপু ফ্রাইস অ্যান্ড স্যান্ডউইচের কম্বো নিয়েছিলাম, অ্যান্ড আবারও আমাদের অনেকটা সময় গল্প চলে। আমার এবং আপুর গল্প তো শেষই হচ্ছিল না, বাট ওদিকে ঘড়িতে রাত 10টা বেজে গিয়েছে, তাই আমরা লেটও করতে পারছিলাম না। আপুর কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে আসি সাবওয়েতে বাসায় চলে যাওয়ার জন্য। অলরেডি যেহেতু রাত 10টা 50 বেজে গিয়েছে, এই জন্য ভাবলাম এখন আর হেঁটে বাসে না গিয়ে বরং আমি বাস নিয়ে নিই। আর তারপর বাস থেকে নেমে 4 মিনিটের আবারও ওয়াকিং ছিল। আজকে বোধহয় প্রথমবারের মতো এই রাত 11টার সময় আমি একা একা রাস্তায় হাঁটছিলাম, অ্যান্ড আমার কিছুটা ভয় করছিল। অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ ফিলিং সো হ্যাপি যে আমি একা একা এত রাতে এত দূর থেকে বাসে আসতে পেরেছি। এই ছিল আজকের আমার ছোটখাটো একটা ব্লগ। তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। ইনশাআল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।